এই ওষুধের শিশিটা এটাই যত অশান্তির মূল না? ঠিক আছে, তুই এবার দেখ আমি কি করি। এটা তুই কি করলে ছায়া? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। ওই খালি শিশিটা দেখেই তোর মধ্যে গোয়েন্দাগিরি জেগে উঠেছিল না? যা ওই পানাপুকুরে ফেলে দিয়েছি। যা পানাপুকুর থেকে তুলে নিয়ে আয়, তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখ যে ওর মধ্যে কি ছিল, বাবা আমাকে কি ওষুধ খাওয়াতো। বেশ হয়েছে, ছায়া একদম ঠিক কাজ করেছে। কিন্তু কিন্তু ছায়াকে আমি আজকের ওষুধটা দেবো কি করে? এটা না পেলে তো এরপর ছায়াকে সামলানো যাবে না। কিছু একটা করতে হবে, কোনোভাবে ছায়াকে ওষুধটা দিতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না রে ছায়া। তোর এই লক্ষণ আমার ভালো ঠেকছে না। আমি যেটুকু পড়াশোনা করেছি, আমি তাতে কোন ওষুধের কি কি রিয়াকশন হয় একটু একটু বুঝতে পারি। আর তোর হাবভাব দেখে আমিও এখন অনেক কিছু বুঝতে পারছি। আমার খুব ভয় করছে রে ছায়া। কেন জানি না, মনে হচ্ছে আমার ধারণাটাই ঠিক। বাবান তোকে কি ওষুধ দিচ্ছে আমি একটু একটু বুঝতে পারছি। ছায়া, আবার কি হলো? কিছু না, ঘুমিয়ে পড়, ঘুমানোর চেষ্টা কর। আলো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমি বরং এক্ষুনি বাবানকে একটা ফোন করি। না না, টেক্সট করি। তুমি কোথায় বাবান? আমি তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছি ছায়া। আলো ঘুমিয়ে গেছে। আমি তোমার কাছে আসছি, তুমি আমায় ওষুধটা দাও বাবান। না না, তোমায় আসতে হবে না বাইরে। আমি তোমার বন্ধ দরজার নিচে ওষুধটা খামে করে পাস করে দিচ্ছি। তুমি নজর রেখো, আস্তে করে নিয়ে নাও। ছোট বৌদি ভাই যেন টের না পায়। ওকে দাও, আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার ভান করছি। তুমি ওষুধটা দিয়ে চলে যাও, তারপর আমি আস্তে করে উঠে ওটা নিয়ে নেব।
ইউ বাবান, লাভ ইউ। দরজাকে নক করলো। বাবান, বাবান কি ফিরে এলো আবার? কিন্তু কেন? ও তো ধরা পড়ে যাবে। এই ছায়া, কিরে তুই ঘুমোসনি? কি করছিস? না, আমি আমি ঘুমিয়ে পড়ছিলাম। আসলে দরজায় নক হলো তো, তাই দেখতে যাচ্ছিলাম যে কে এসেছে। হ্যাঁ তাই তো, দরজা কেউ একটা লক করছে। দাঁড়া, আমি দেখছি কি। না না, তোকে যেতে হবে না, আমি গিয়ে বরং দেখছি। তার কোনো দরকার নেই, আমি যাব। যদি বাবান হয়, ওর সাহস কি করে হয় এত রাতে এই ঘরে আসার? দাঁড়া, আমি দেখছি। না না, তার কোনো দরকার নেই। ছায়া, দরকার আছে কি না সেটা আমি বুঝবো। আগে দরজাটা খুলি, তারপর সেটা ডিসাইড করবো যে কোনটা দরকার আছে কোনটা দরকার নেই। থ্যাংক গড, আকাশদা এসেছে, বাবান নয়। এ কি আকাশ, আপনি আপনি এখনো ঘুমোননি? না, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তাই দেখতে এলাম তোমরা শুয়েছ কিনা। আকাশ কি শুধুই আমরা ঘুমিয়েছি কিনা সেটা দেখতে এসেছে, নাকি? ঠিক আছে, আমি আমি আসছি। আপনার কি ঘুম আসছে না? না মানে, তুমি কি করে বুঝলে? না মানে, মনে হলো। কেন ঘুম আসছে না? আবার কি মাথা ব্যথা শুরু হয়েছে? হ্যাঁ মানে, ওই একটু একটু। সে কি, দাঁড়ান তাহলে, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আমি আপনার সঙ্গে গিয়ে আপনার মাথাটা একটু টিপে দেবো, আপনার যন্ত্রণাটা একটু কমবে। আমি গিয়ে আপনাকে ওষুধ দিচ্ছি, দাঁড়ান। না 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 না, ওসবের কোনো দরকার নেই, ইটস ওকে, আই ক্যান ম্যানেজ। আমি আমি বরঞ্চ আসি, তোমরা ঘুমো। গুড নাইট। গুড নাইট ছায়া। ও গড, আলো যেন কোনো মতেই ওটা দেখতে না পায়। প্লিজ ঠাকুর, প্লিজ বাঁচিয়ে নিও। ছায়া, ছায়া, হ্যাঁ, কি কিছু বলছিস? তোর কি হয়েছে বলতো? কিভাবে সব সময়? যাকে, আমি একটু আকাশের কাছে যাচ্ছি। না আসলে ওনার শরীরটা বেশ কয়েকদিন ধরেই ভালো নেই, বেশ কয়েকদিন ধরেই খুব মাথা যন্ত্রণা হচ্ছে ওনার, তাই একটু ওনার কাছে যাচ্ছি, যদি ওনার কিছু দরকার হয় তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, তুই যা। যাচ্ছি, কিন্তু তার মানে এই ভাবিস না যে আমি চলে গেলেই তোকে বাবানের ঘরে চলে যেতে হবে। সিচুয়েশন বোঝবার চেষ্টা কর। যাব না বলছি তো, যাব না। আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই বাইরে থেকে তালা দিয়ে চলে যা। না, আমি সে কথা বলিনি, যেটা বললাম সেটা শুনিস। আসছি।
তুমি আপনি সত্যি করে বলুন তো, আপনি ও ঘরে কেন গেছিলেন? আলোটা বন্ধ করলেই না কেমন একটা খুটখাট শব্দ হচ্ছিল। মানে? মানে মনে হচ্ছিল কেউ যেন একটা নূপুর পরে হাঁটছে, কেমন একটা ছন শব্দ। আপনার কল্পনাটা কোনো তুলনা হয় না। হাসছো? আমি কিন্তু একদম সত্যি কথা বলছি, কোনো কল্পনা টল্পনা নয়। আচ্ছা ঠিক আছে, কল্পনা যদি না হয় তাহলে বাস্তবটা বলুন। আমি জানি আপনার কি হয়েছে। আপনার শরীর খারাপ করছে না? আবার আবার নিশ্চয়ই মাথা ব্যথা করছে। আপনি কেন বলুন তো আমার কথা শোনেন না? আপনি তো একজন শিল্পী মানুষ, আপনি গান লেখেন, গানে সুর দেন। আপনার যদি এভাবে কন্টিনিউয়াস মাথা ব্যথা করে, আপনার যদি নিজেকে অসুস্থ মনে হয়, তাহলে আপনি গান লিখবেন কি করে বলুন তো? আমি আর সময় নষ্ট করব না, কালকেই আমি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেব, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না, আমি কোথাও যাব না। যাবেন না তো? আপনি যাবেন না তো? ঠিক আছে, তাহলে আমি ডাক্তারকে বাড়িতে ডেকে নিচ্ছি, কিন্তু আপনাকে চেক আপ করাতেই হবে। আচ্ছা তুমি এত কেন ভাবছো বলো তো? আমি আমি এত রাতে ওই ঘরে গেছিলাম বলে? আরে বাবা, আমি একদম ঠিক আছি, আই এম কমপ্লিটলি ফাইন। আমি শুধু ওই ঘরে গেছিলাম এটা জানতে তুমি কি করছো। না মানে ছায়া কোনোভাবে তোমার সাথে মিসবিহেভ করেছে কিনা, তোমরা ঘুমিয়েছো কিনা, এসব জানতেই আমি ওই ঘরে গেছিলাম। আমার শরীর কিন্তু একদম ঠিক আছে, আই এম ফাইন। আমি আপনার কোনো কথা শুনবো না, আপনাকে ডাক্তার দেখাতেই হবে। উফ বাবা, ঠিক আছে দেখাবো। শান্তি, গুড। এ কি তুমি তুমি এ ঘরে বিছানা গোছাচ্ছ কেন? তুমি তো ছায়ার ঘরে শুতে যাবে। না, আজ আমি আর ছায়ার ঘরে যাব না, আমি এই ঘরে থাকবো। কেন, আপনার কোনো আপত্তি আছে? আরে বাবা, আমার কেন আপত্তি থাকবে? তুমি তো ছায়ার ঘরে ছায়াকে পাহারা দিচ্ছিলে, আমি তাই বললাম। এই শুনুন, কাল একটু সকাল সকাল উঠতে পারবেন আপনি? একটা কাজ ছিল। কাজ? কি কাজ? ওই সেরকম কিছু না, আমাদের বাড়ির পেছনে একটা পানা পুকুর আছে না, ওই পানা পুকুরে আপনাকে নামতে হতো। হ্যাঁ? সে কি, কেন? দেখুন, আপনি না পারলে বলে দিন, আমি অন্য কিছু একটা ব্যবস্থা করে নেব। বাবা অমনি রাগ দেখানো শুরু হয়ে গেল। আরে বাবা, কারণটা তো বলবে। দেখুন আকাশ, অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আর প্রত্যেকটা ঘটনা আমার মনে সন্দেহে দানা বাঁধিয়েছে। আজ আমি যখন ছায়ার ঘরে গেছিলাম, তখন একটা ফোনের রিংটোনের আওয়াজ পেলাম না, আর আওয়াজটা তো বাবা মায়ের ঘর থেকে এলো বলে মনে হলো। এটা তো বাবানের ফোনের রিংটোন, কিন্তু আওয়াজটা বাবা মায়ের ঘর থেকে কেন আসছে? আজ রাতে ওষুধ না খেলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে। আমার মাথা কিন্তু কাজ করবে না। বাবা, এতটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে। আচ্ছা আলো, তুমি ওভার রিয়াক্ট করছো না তো? এটা তো হতেই পারে যে ওটা কোনো একটা হজমিগুলির ওষুধের শিশি। না আকাশ, না, ওটা কোনো সাধারণ হজমিগুলির শিশি নয়। আমি তো বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, আমি একটু বুঝতে পারি। আর ছায়ার সিমটমগুলো না আমার ঠিক লাগছিল না, ও কেমন ছটফট করছিল, কেমন একটা অস্থির লাগছিল ওর। আর দেখে মনে হচ্ছিল এটা উইথড্রল সিমটম। কি? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ আকাশ, আমার মনে হয় বেশ কিছুদিন ধরে বাবান ছায়াকে কোনো একটা ওষুধ খাওয়াচ্ছে, যেটা খাইয়ে ও ছায়াকে কন্ট্রোল করছে। আর কেন জানেন তো আমার বাবানকে এতটা সন্দেহ হচ্ছে? কারণ এত বছর ধরে বাবার কোম্পানিটা সামলাচ্ছে।
ও কোন ওষুধের কি রিয়াকশন, কি কম্পোজিশন সবটা খুব ভালো করে জানে। এমন কোনো ওষুধ তো হতেই পারে যেটা খুব অ্যাডিকটিভ, যেটা খেলে নেশার মতো হয়। আমার মনে হয় এমন কোনো একটা ওষুধই বাবান ছায়াকে খাওয়াচ্ছে। তা না হলে আমার বোনটা এতটা পাল্টে যায়, এতটা বদলে যায়। মানছি ছায়া বাবানকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো এতটা অন্ধ হতে পারে না বলুন। আর তার জন্যই ছায়া কেমন একটা হয়ে গেছে এখন। ও ক্রমশ বাবানের মুখাপেক্ষী হয়ে পড়ছে। বাবান ওকে যা বলছে ও তাই করছে। আমার মনে হয় কোনো কারণে হয়তো আজ বাবান ছায়াকে ওষুধটা দিতে পারেনি। তার জন্যই ছায়া আজ কেমন একটা ছটফট করছিল, কেমন একটা ওর অস্থির লাগছিল, কেমন একটা উসখুস করছিল জানেন তো। আর আমি একটা খালি শিশি দেখেছি। এক মিনিট আলো, এক মিনিট। আলো, এটা একটা নতুন গল্প, তুমি এটা প্রমাণ করবে কি করে? আমি তার জন্যই তো আপনাকে বলছি, কাল সকালে আপনাকে পানাপুকুরে নামতে হবে। কিন্তু আলো, অত বড় একটা পুকুরে ওইটুকু একটা শিশি খোঁজা, এটা তো কোনো ইজি জব নয়। আমি জানি আকাশ, কিন্তু দেখুন আমরা যদি ওই শিশিটা খুঁজে পাই, ওই শিশিটার মধ্যে নিশ্চয়ই ওষুধের কিছুটা কেমিক্যাল লেগে থাকবে। সেটা যদি পরীক্ষা করা যায় তাহলে তো অনেক কিছু জানা যেতে পারে। কিন্তু আলো, পুকুরের জলে তো ওই কেমিক্যালটা ধুয়েও যেতে পারে। কিন্তু তাও আমাদের একবার চান্স নিতেই হবে, একবার খুঁজে দেখতেই হবে। এমনটাও তো হতে পারে হয়তো ওই শিশিটা জলের মধ্যে পড়েনি, পুকুরের ধারে কোথাও পড়েছে, তাহলে তো আমরা শিশিটা পেয়ে যেতে পারি। দেখুন আকাশ, আমার হাতে আর মাত্র 15 দিন আছে। এই 15 দিনের মধ্যে আমাকে সব প্রমাণ জোগাড় করতেই হবে। আমি যদি সব প্রমাণ জোগাড় না করতে পারি তাহলে আমি বাবানের মুখোশটা কিছুতেই টেনে ছিঁড়ে দিতে পারবো না। আর সেটা না করতে পারলে আমি আমার বোনটাকে কিছুতেই বাঁচাতে পারবো না, কিছুতেই বাঁচাতে পারবো না আমি আমার বোনটাকে। এভাবে কেঁদো না, এইভাবে ভেঙে পড়ো না। আমি বলছি শোনো, সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ সত্যি। কিন্তু আলো, আমি একটা জিনিস বুঝতে পারছি না। বাবান যখন জানে যে বাবা মা কেউ বাড়িতে নেই, ওদের ঘরে কেউ নেই, তাহলে ও বাবা মায়ের ঘরে গেল কেন? কিছু একটা নেওয়ার জন্য ঘরে ঢুকেছিল। কিন্তু কি? টাকা পয়সা? সেটাই তো বুঝতে পারছি না। তার জন্য আমি ভাবলাম কাল বাবা এলে বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। বাবার কাছে জানতে চাইবো যে ওনার ঘরে কি এমন আছে যেটা বাবা নিতে চায়। হ্যাঁ ঠিক বলেছ। আকাশ, আপনি আর সময় নষ্ট করবেন না, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। কাল আপনাকে অনেক সকাল সকাল উঠতে হবে। ওই শিশিটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আকাশ, আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে, নাহলে বারবার এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে আমি ভুল প্রমাণিত হচ্ছি। ছায়া আমাকে ভুল ভাবছে, আমাকে শত্রু মনে করছে। তবে এই বাড়ির বউ হয়ে এই বাড়ির ছেলেকে আমি অপরাধী প্রমাণ করব। এই বাড়ির কেউ নিশ্চয়ই সেটা মেনে নেবে না। হতে পারে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো, কিন্তু তাও আমি এই কাজটা করব ছায়ার জন্য। কারণ ছায়া আমার জীবনের সব। ওকে আমি খুব ভালোবাসি। আমি যখন ছোটবেলায় অনাথের মতো জীবন কাটাচ্ছিলাম, ছায়া, মাসিমণি, মেশো এরাই তো আমাকে একটা সুন্দর পরিবার দিয়েছে।
আপনি তো আমার ছোটবেলার ব্যাপারে কিছুই জানেন না, আর কখনো সেভাবে জানার আগ্রহ দেখাননি। আলো,